লেখো আজকে ইউজ অফ ডাইইলেকট্রিকটা তারপরে শেষ করব। লেখো बोलो एक कैपेसिटर of capacitance 6 microfarad is charged to a potential 150 volt. Full stop. Its potential falls to 90 volt when another capacitor is connected to it. Full stop. Find the capacitance of the second capacitor. Find the capacitance of the second capacitor and the amount of energy lost due to the connection. কি দেওয়া আছে ডাটা করতে পারবা ডাটা করতে পারলাম করে দিব ডাটা কি দেওয়া আছে C1 কত 6 মাইক্রোফ্যারাড B1 দেওয়া আছে 150 ভোল্ট এসে 90 ভোল্টটা কি कॉमन पोटेंशियल मेरे कैपिटल बी दिया लेक्स 90 वोल्ट আর কিছু C2 B2 জানি জানি B2 হ্যাঁ কত কি কইছে দেখো এই ক্যাপাসিটর অফ ক্যাপাসিট্যান্স 6 মাইক্রোফ্যারাড ইজ চার্জ টু এ পোটেনশিয়াল 150 ভোল্ট ইটস পোটেনশিয়াল falls at 90 ভোল্ট when another capacitor is connected to it আরেকটা ক্যাপাসিটর যে কানেক্ট করছে এটা সম্বন্ধে কিছু পাওয়া নাই এটা আমার C2 তাহলে ওটার পোটেনশিয়াল কত হবে 90 হইছে দেখো এই ক্যাপাসিটর এটার ক্যাপাসিট্যান্স দিয়া দিছে আর এটার পটেনশিয়াল দিয়া দিছে এইবার এইটার সাথে কানেক্ট করছো এটার ক্যাপাসিট্যান্সও কিছু দেওয়া নাই V2 ও কিছু দেওয়া নাই ঠিক আছে যখন কানেক্ট করছো প্যারালাল কানেকশন তখন কমন পটেনশিয়াল হয়েছে 90 ভোল্ট ঠিক আছে ডিস্ট্রিবিউশন তাহলে এটার পটেনশিয়াল কত নিব কানেক্ট করা 0 ঠিক আছে এবার কমন পটেনশিয়াল দেয়া দিছে তাহলে আমার V এর ফর্মুলা কি C1V1 C2V2 বাই C1 C2 এবার এটা দেখো 0 হয়ে যাবে C2V2 ঠিক আছে বয়া দাও 90 C1V1 6 into 10 raised to minus 6 V1 150 C1 से 6 into 10 raised to minus 6 और C2 तो जाने ना चलो C1 plus आंसर का
কোনটা ফাইনাল আনসারটা একটা তো 4 মাইক্রোফ্যারাড C2 আর লস অফ এনার্জি 0.027 জুল। আচ্ছা মাল্টিপ্লাই করে দাও 90 into 6 into 10 raised to minus 6 plus 90 C2 equals to C1 B1 900 into 10 raised to minus 6 এটা দিতা 3 দিয়া 672 আচ্ছা দেখি না কি হয় প্যারালাইসিস এর দেখি 90 into C2 90 C2 আর এদিক থেকে 900 into 10 raised to minus 6 minus 9 এটা মাল্টিপ্লাই করলে 540 into 10 raised to minus 6 তাহলে 90 C2 10 raised to minus 6 কমন নিলে 0 6 360 হইব তাহলে C2 হইব 10 raised to minus 6 into 360 by 90 তাহলে C2 হইছে 4 into 10 raised to minus 6 মানে 4 মাইক্রোফ্যারাড হইছে আমার C2 ऐसे पढ़ना ভালো ভালো অঙ্ক আছে এবার এনার্জি লসের কথা বলছে ইনিশিয়াল কি হইব এটা UI half C1 V1 স্কয়ার তাহলে half 6 into 10 raised to minus 6 into 150 স্কয়ার বলে লাই দুই দিয়ে কাটলে 3 into 10 raised to minus 6 আর এটা 2500 তাহলে হইব 675 into 10 raised to minus 4 জুল আচ্ছা না তো এটা আছে তো ইনিশিয়াল তো এটাই হইব হ্যাঁ কানেক্ট করার আগে হাফ সিভি স্কয়ার জায়গায় ভুল করছো দেবস্মিতা এই হাফ C1 V1 স্কয়ার এটা আছে না এবার ইউ ফাইনাল কি হইব প্যারালালে কানেক্ট করছো হাফ C কি হইব C1 C2 আর V কি হইব কমন পটেনশিয়াল V স্কয়ার তাহলে হাফ C1 C2 C1 আছে 6 মাইক্রোফ্যারাড আর C2 is 4 মাইক্রোফ্যারাড মানে 10 মাইক্রোফ্যারাড 10 into 10 raised to minus 6 আর V with আছে 90 স্কয়ার তাহলে দুই দিয়ে ডাইরেক্টটা দেই পাস 5 into 10 raised to minus 6 into 8100 তাহলে 5 405 এটা হলো 10 raised to minus 4 এবার মাইনাস করে দাও U initial minus U final 10 raised to 675 minus 405 into 10 raised to minus 4 তাহলে কত হয় 0 7 2 270 into 10 raised to minus 4 তাহলে যদি পয়েন্টে নেই হ্যাঁ তাই গোড়া আগে দেখো চাই করে 2 3 0.027 জুল এনি চাই করে আগে দেখো না
0.027 জুল 0.027 জুল কি বুঝতে দেখো কোশ্চেনের আগে একটা স্টেটমেন্ট দেয়া দিয়েছে the energy stored in 6 microfarad capacitor মানে এটার মধ্যে এনার্জি স্টোর আছে ক্যাপিটাল ই এটার মধ্যে এনার্জি স্টোর আছে ক্যাপিটাল ই ক্যালকুলেট এক নম্বর দিয়া energy stored in 12 microfarad capacitor দুই নম্বর দিয়া energy stored in 3 microfarad capacitor तीन नंबर दिया total energy drawn from the battery शुरू की दिया करबा হ্যাঁ হ্যাঁ এক নম্বর দিয়ে তো শুরু করব এক হ্যাঁ তিন নম্বরটা তাহলে এক নম্বর দিয়ে শুরু করতে পারতাম না তিন নম্বরটা টোটাল এনার্জি ভোল্টেজ কিন্তু দেওয়া নাই কিছু ঠিক আছে এই ভোল্টেজের লিগে প্রথমটা দিয়া রাখছে প্রথমটা কি আছে প্রথমটা দিয়ে প্রসিড করতে হবে এনার্জি দেওয়া আছে কি ঠিক আছে তাহলে এনার্জির ফর্মুলা কি প্রথমটা লাগাইলো এছাড়া রাস্তা আছে নি কো তাহলে এনার্জির ফর্মুলা কি হাফ সি বি স্কয়ার বি কিন্তু আপনাদের তাহলে এনার্জি দেওয়া আছে ই হাফ 6 মাইক্রোফ্যারাড বি স্কয়ার তাহলে 3 b স্কয়ার আইবো 3 * 10⁻⁻⁶ আচ্ছা এটার ব্যাপারে একটা জিনিস কয়ে দিতেছি এটার কিন্তু রেজাল্ট মানে পার্টিকুলার নিউমেরিক্যাল ভ্যালু না যেহেতু আমার কাছে ভোল্টেজ দেওয়া আছে ঠিক আছে তারপরে কি করতে পারি কিছু হইছে না হ্যাঁ 12 মাইক্রোফ্যারাড করতে পারি ঠিক আছে 12 মাইক্রোফ্যারাড এর লেখা U = half C V স্কয়ার half C কত 12 * 10⁻⁻⁶ আর V স্কয়ার এটা হয় E by 3 * 10⁻⁻⁶ হ্যাঁ 2e আইবো এটা 6 10⁻⁶ 10⁻⁶ কাটা তাহলে এটার মধ্যে এনার্জি স্টোর হইলো 2e 12 মাইক্রোফ্যারাডে এনার্জি স্টোর হইছে 2e লাস্টে একটা জায়গা আছে টোটাল এনার্জি স্টোর তাহলে এটি লইয়া লাইতে পারো দুইটা বেরিয়ে গেছে এইবার 3 মাইক্রোফ্যারাডের লিগা কি
হ্যাঁ কোনখানে এখানে প্যারালাল আছে এখানে সিরিজ আছে তুমি ওর সাইডে তো সেম করে না মানে সিরিজের প্যারালাল থেকে তো সিরিজ পর্যন্ত সেম করে প্যারালাল দিকা এইখানে দেখো সে এটা যদি ভি ধরি এটা 0 ধরি ঠিক আছে তাহলে এর দূর অবধি ভি আইলো মানে এইখানেও ভি এইখানেও ভি হ্যাঁ এইবার এইখানে যদি x হয় এখানে যদি x হয় এখানে কি x হইব এইখানে কারণ ক্যাপাসিট্যান্স ডিফারেন্স এখানে y হইব আবার এইখানে 0 আছে এখানে আবার চেঞ্জ হইব তো তাহলে এক কাজ করি এটা কি প্যারালাল ক্যাপাসিট্যান্স এর বাইনা লাগি এটা और सीरीज है अच्छा आनी ना 6 আর 12 প্যারালাল আছে তাহলে তাহলে এই লিটার CEQ কি হলো 18 মাইক্রোফ্যারাড তাহলে এইবার সার্কিট কি দাঁড়াইলো 18 আর 3 এটা 18 আর এটা 3 মাইক্রোফ্যারাড এখানে V এখানে 0 এখানে সরি এটা V এটা 0 তারপরে কি আচ্ছা দেখি তোমরা একটু ট্রাই করো রেজাল্ট কিন্তু ই দিয়ে আনতে হইব মানে আমরা ভি স্কয়ার কি জানি ছিল e by 3 into the power minus 6 হ্যাঁ e by হ্যাঁ ই বাই 3 ইনটু 10 টু মাইনাস রেজাল্ট কিন্তু ই দিয়ে আইব देखिए ना ट्राई করে দেখো সিরিজও কত 10 মিনিট বেশি আসছে এরপর তো 6 আর 12 থেকে তো আমরা প্যারালাল ইএসি প্যারালাল আছে এইবার তারা সিরিজে তো স্টার্টে স্ট্রাকচারটা ছিল 2 ইনফ্লুয়েন্স ছিল আর একটা ই ছিল মানে এটার মধ্যে এটার জন্য 18 দাও 18 18 into 10 to the power 12 বেশি হয়েছে কোনটা কি এই 3 এর মধ্যে এনার্জি স্টোর নিকল হ্যাঁ 18 ইয়ার হ্যাঁ কও তুমি কি করছো মানে ওইটাকে অ্যাড করে দিয়েছিল 6 এর জন্য এনার্জি দিয়ে রেখেছিল ই হ্যাঁ আর 12 এর জন্য ছিল 2 হ্যাঁ তো দুইটাকে তো আমরা অ্যাড করে ফেলেছিলাম তো 2 প্লাস ই করে তারপর তো ইকুয়েট করে দেখাতে পারবো না এই দুইটা এনার্জি অ্যাড করে দেব ওটার এই এনার্জি এটার এনার্জি দাও এটার এনার্জি বের করলাম কত 2 এটার এনার্জি এটা তো যখন মেটাতে পড়ে মানে এটা তো পারবো রক্ষণ
তোমার টোটাল এনার্জি কইছে এটা বার করো যাও তুমি এই দুইটার এনার্জি হইছে ই আর টু ই জি এবারে আছে টোটাল এনার্জি হ্যাঁ টোটাল এনার্জি drawn from the battle টোটাল এনার্জি আছে 21 এই রিলেশনটা কারণ দেখো একটা জিনিস চিন্তা করো এই রিলেশনটা যতক্ষণ না আইবো তোমার কিন্তু ই এর ব্যবহার সেবার আইবো আমি যদি আগে কেন আছে এটা যদি পুরোটা ব্রেকডাউন করে একটা ক্যাপাসিটর মানে হ্যাঁ আমি যদি ইয়ে করি কিউ টোটাল হ্যাঁ এটা কি যাও দেখো এটা তো বুঝে গেছি কিন্তু না আয়ো দেখো তারপরে এটা থেকে বাইরে সিরিয়াল ভ্যালু আগে পড়তো না ছাড়া ভিডিও করছি আবার একটা রিক্যাপ দিয়ে দিতেছি প্যারালালে আনছি কিউ দিয়া ডিসাইড করুন কিউ হইছে সিভি এটার সি হইছে প্যারালালে আনছি করে 18 × 10⁻⁶ এখানে ভোল্টেজ হইছে ভি এটার এটা লিখো কিউ সেম কিউ পাইবো কিউ ইকুয়ালস টু সিভি তাহলে এটার পটেনশিয়াল ক্যাপাসিট্যান্স 3 আর এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে গা এখানে সেম ভোল্টেজ থাকতো না এটা লিখে এক্স নিছে দুইটার কিউ সেম হইব চার্জ সেম থাকে তাহলে এইটা আর এইটা ইকুয়াল করে দিছি এক্স আইছে 6 ভি কিন্তু 6 ভোল্ট না এখানেই ভেজালটা কিন্তু 6 ভোল্ট না 6 ভি তাহলে এখানে পটেনশিয়াল হইছে 6 ভি এবার এটার এনার্জি হাফ সিভি স্কয়ার হাফ এটার ক্যাপাসিট্যান্স হইছে 3 × 10⁻⁶ আর ভি স্কয়ার হইছে এটার স্কয়ার 36 ভি স্কয়ার এটা দিয়ে কাটলাম 18 একটু অ্যারেঞ্জ করলাম এই যে এটা হইলো ই এটার জায়গায় ই বয় দিছি 18 ই তাহলে এটা হইলো 18 ই এটার 2 ই আর এটার ই টোটাল এনার্জি হইছে ভি স্কয়ার Hey, sir. হ্যাঁ Sir? হ্যাঁ Parallel with the 2 meters average. প্যারালালের মধ্যে 2 meters average. প্যারালালের মধ্যে মানে সেম ভোল্টেজ জ্বলছে And a 2 each charge is na. হ্যাঁ 2 each charge. 2 ই Charge that কথা বলতেছে energy হ্যাঁ এনার্জি তো তুই তো আগে নিয়ে বসছি ফার্স্ট লাইনে কি করছি ফার্স্ট আমরা দিছি এটার মধ্যে এনার্জি স্টোর আছে 6 মাইক্রোফ্যারাড ঠিক আছে তো দেখো আমরা 6 মাইক্রোফ্যারাড দিয়া কি করছি ভি স্কয়ার করছি ঠিক আছে নেক্সট লাগো the plates of a parallel plate capacitor total energy drawn আগেরটা টোটাল এনার্জির কথা কইছে সব তিনটির এনার্জি বার করে লইছি এটার 18 এই যে এনার্জি বার করলাম না এটা 18 2 আর 1 21 আচ্ছা লাগো the plates of a parallel plate capacitor have an area 100 centimeter square each and are separated by 100 centimeter square each and are separated by 2.5 millimeter. Full stop. The capacitor is charged 200 volt. Full stop. Calculate the energy stored in the capacitor. যতগুলি কোশ্চেন করতেছো সব এগুলি বোর্ড কোশ্চেন কিন্তু calculate the energy stored in the capacitor
এনার্জির কথা বলছি না না এটা কিছুর দিকে কিছু আচ্ছা তাহলে এনার্জি আগে সাজালাম ফর্মুলাটা আগে সাজালাম এনার্জি হাফ সিভি স্কয়ার ক্যাপাসিট্যান্স জানো এবার কি লাগাবো সিভি তো নাই এটার চিন্তা করো এই যে সি এর চিন্তা করো আবার দেখো ডাটায় দেখো এরিয়া দিছে ডিসটেন্স দিছে মানে ইউজ করতে হইব হ্যাঁ এপসাইলন নট এ বাই ডি সি এর এখন জানি তাহলে জাস্ট এখানে পাল্টাই দাও এপসাইলন নট এ বাই ডি এবার এ জানো ডি জানো এপসাইলন নট এর ভ্যালু কত 1.85 তাহলে সবই ভ্যালু জানো তাহলে আবার অন চেঞ্জ করতে হইব কি এরিয়া এরিয়া কত দিছে 100 সেন্টিমিটার স্কয়ার তাহলে 100 ইনটু -4 মিটার স্কয়ার মানে এরিয়া হইব 10⁻² মিটার স্কয়ার ডিসটেন্স কত দিছে 2.5 মিলিমিটার তাহলে 2.5 ইনটু 10⁻³ মিটার এবার বলো 8.8 লো পাওয়ারটা ঠিক আছে No. half into 8.8 নিবা হ্যাঁ 8.85 নিবা আচ্ছা 8.85 into 10⁻²। আচ্ছা ভাই মুছা দিতাছি দাঁড়া কাছে যাই বলে 8.8 into 10⁻12 epsilon naught এর ভ্যালু এরিয়া হইছে 10⁻² আর ডি হইছে 2.5 into 10⁻³ লগে ভোল্টেজ আছে কিন্তু v স্কয়ার ভোল্টেজ কত দেওয়া আছে 200 মানে 4 into 10⁻4 লাগবে 200 স্কয়ার তাহলে আগে পাওয়ার টিলিয়া ঠিক করে এটা দিয়ে কাটলে 4.4 by 2.5 পাওয়ারের ব্যাপার সেপাশে আগে উপরে আরেকটা 4 আছে এবার পাওয়ারের ব্যাপার সেপাশে 10 to the power -12 10 to the power -2 10 to the power 4 10 to the power 3 দেখো তাহলে 44 into 4 by 25 আর এখানে পাওয়ার থাকবো 10⁻⁻7 এত জুল তাহলে 176 by 25 into 10⁻⁻7 জুল তাহলে নিয়ার अबाउट 7 নিয়ার अबाउट এই যে এটা দিয়ে এটা ডিভাইড করি নিয়ার अबाउट 725 into 7 175 তাহলে 7 into 10⁻⁻7 জুল approximate আর রেজাল্ট কত দিই 7.08 আইছে নাম্বার assumption নিছি 8.85 করতে আমরা তো নিছি না তো পরে ট্রাই করতে পারবা এটা সোজা অঙ্ক কিন্তু প্যাটার্নটা দেখিয়ে দিতাছি লাগো এ ভেরিয়েবল ক্যাপাসিটর is kept connected to a 10 volt battery
Full stop. If the capacitance of the capacitor is changed from 7 microfarad to 3 microfarad, 7 microfarad থেকে 3 microfarad এ চেঞ্জ করা হয়েছে। What is the change in the energy? What is the change in the energy? Just ধরে ট্রাই করে দেখো। এটা আইসিএসসি তে 96 আছে। এটা করে দেখো। আমাদের শুধু ক্যাপাসিট্যান্স চেঞ্জ করে আবার বলতে হবে। কিন্তু এপিআর হইছে লিখা দিছি। নেক্সট আয়ো। microfarad, 2 microfarad, 2 microfarad, 1 microfarad, now 1 microfarad. और क्या दिया वोल्टेज আছে 6 ভোল্ট। এই দেওয়া আছে ছবি হইছে ফাইন্ড দা টোটাল এনার্জি স্টোর। Find the total energy stored. সোজা অঙ্ক কিন্তু বেজালটা কোন জায়গায়? বেজালটা এটা কোন জায়গায়? সার্কিট জানে সাজানো। সার্কিট সাজানো এটা হচ্ছে মেইন কাজ। আচ্ছা, এবার সার্কিট সাজাইতে গেলে তুমি কেভিএল অ্যাপ্লাই করতে পারো বা তুমি ওই যে ভোল্টেজের পয়েন্ট দেখে সার্কিটটা সাজাইতে পারো। আগে ট্রাই করো। হ্যাঁ, ভোল্টেজ যদি আমরা যেমন এখানে 6 ভোল্ট দিছি, এখানে 6, এখানে 0 এরকম ভাবে একবার সাজানো যাক বা কেভিএল অ্যাপ্লাই করে সাজানো। দেখো এখানে তো 6, এখানে 0, এখানে কি 6 থাকবো? এখানে x, ঠিক আছে। এবার এখানে y ধরো, চেঞ্জ হবে না? তুমি কেন করছো? তাহলে আমরা কি কি আছে? 6 আছে, 0 আছে, x আর y আছে দুইটা পয়েন্ট। 6 আর x এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড, x আর y এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড, তাহলে এটা 2, এটা 2। 6 আর y এর মধ্যে 1 মাইক্রোফ্যারাড, এটা 1। 6 আর 0 এর মধ্যে 1 মাইক্রোফ্যারাড, আর কিভাবে নিল?
সব হইছে 1 2 3 4 আরেকটা কই গেল 6 আর y 6 আর y এর মধ্যে আরেকটা আছে এই নিয়ে আমার কানেকশন 6 আর 1000 এনি কানেকশন y আর 0 y আর 0 এর মধ্যে কটা 1 2 3 1 2 পাঁচটা তো আমার কত হইছে আমার জন্য পাঁচটা হয়ে গেল 6 আর x এর মধ্যে একটা x আর y এর মধ্যে একটা क्या सर 6 আর y এর মধ্যে একটা वाइट থেকে 0 तक क्या सर হ্যাঁ এই তো দেখতাছি তাহলে এই ওয়ার্ডারের ভিত্তি হলো এটা सर वायर লগে 0 টা কানেক্ট করব না হ্যাঁ ধরো চেক করে দাও 6 আর x এর মধ্যে একটা একটা 2 মাইক্রোফ্যারাড হ্যাঁ x আর y এর মধ্যে একটা 2 মাইক্রোফ্যারাড এবার y থেকে 0 আছে না একটা y থেকে 0 এর মধ্যে আছে 2 মাইক্রোফ্যারাড এবার 6 এর থেকে 0 আছে 1 মাইক্রোফ্যারাড এই যে 6 এর থেকে 0 1 মাইক্রোফ্যারাড আর এটা কোনটা এটা 1 থেকে 6 থেকে y এই যে তাহলে এই দুইটা কি আছে এই দুইটা সিরিজে না তাহলে এই দুইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হইব 1 তাহলে এই দুইটার বদল হইল 1 মাইক্রোফ্যারাড এবারে এই 1 এর লগে এটা জানি কত y আর 0 এর মধ্যে y 0 মধ্যে 2 মাইক্রোফ্যারাড এবার এই 1 এর লগে আবার 1 ও আছে এই 1 আর 1 প্যারালাল হয়ে গেল তাহলে 2 আছে কত 2 তাহলে কি রাখলো 2 প্লাস 2 মাইক্রোফ্যারাড ঠিক আছে তো নিচে এবার 1 আছে নিচে আছে আবার এনি এখানে 1 তাহলে এই 2 2 হয়ে গেল সিরিজে এটা 1 আর এই 1 আর 1 প্যারালাল আছে বাবা 2 মাইক্রোফ্যারাড এবার তো হয়ে গেছে হাফ সি ভি স্কয়ার হাফ 2 into 10 raised to minus 6 আর ভোল্টেজ কত দিছে 6 দুই দুই কাটা এই তো ভি স্কয়ার 36 তাহলে 36 into 10 raised to minus 6 জুল বা তার মধ্যে যদি দাও 3.6 into 10 raised to minus 5 এত দরকার নাই এত দরকার করছো लगो net capacitance of three identical capacitors in series is 1 microfarad. Full stop. What will be their net capacitance if connected in parallel? Find the ratio of energy stored in the two configurations. Find the ratio of energy stored in the two configurations if they are both connected to the same source.
অর্গানিক তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, এটা হোমওয়ার্ক দিয়ে দেন, এটা হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকো। নেক্সট হ্যাঁ, একবার সিরিজ বার করবা, একবার প্যারালাল বার করবা, এনার্জি বার করবা সিরিজের প্যারালালে, রেশিও একটা কথা আছে। নেক্সট ছবিটা আঁকবো। বার করতে বলেছি কি টোটাল এনার্জি স্টোরড ইন দা নেটওয়ার্ক। রাস্তা শুরু করো, এখানে 100, এখানেও 100, ঠিক নেই? এইবার এইখান দিয়ে কম্পোনেন্ট করে জায়গা নিশ্চয়ই 100 থাকতো না, এখানে x দিয়া দিলাম। ঠিক আছে, এই পাতে দূরত্ব 100, এই পাতে x এমএস যাইতাছে, এই পাতে আর x থাকতো না, y। ঠিক তো, এই দূরত্ব আবার y, এইখানেও আবার x। ও y আর স্কুল পুলিশে দেখেছিল আমি জানি কেমন বুঝছি হ্যাঁ এখানে 100 আছে না এদিকে কিসে? বুঝছি নিচের কি নোটিফিকেশন বলতে 0 টু আমি এমনি করছি আমি ভি দোসে 0 তুমি দোসে তো এই পাঠাইতাছো, এই গেছে, হ্যাঁ এটা তো বুঝছি এই গিয়া এই আই কিসে দেখছিল কোন সাইডে? কিসে দেখছিল আরে স্যার ও স্যার, ও বি ক্লাস এবার সাজাও। আমি আসলে ওই সব পয়েন্ট আছে যেটা লাস্টে টেক্সট দোসো হ্যাঁ। আমি এটা বাই ধরে লিখছি না এখানে কিছু নেই, কোনটা এটা? ও সেম কানেকশন জিরো, ঠিক আছে এই গেছে জিরো। এবার সাজাও, আপনার তাহলে পয়েন্ট কি কি আছে? ভি এক্স 0 মানে 100 x 0, 100 থেকে x এর মধ্যে 3 মাইক্রোফ্যারাড, আবার x থেকে 100 এর মধ্যে 3 মাইক্রোফ্যারাড, 3 3। এবার x থেকে 0, x থেকে 0 2 মিটার 1 মাইক্রোফ্যারাড, এই যে x থেকে 0, x থেকে 0। ঠিক আছে, তাহলে এটা হলো 1, এটা হলো 2। এবার 100 থেকে 0 এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এই জায়গাটারে এটা অন করে এই করে। ঠিক আছে, তাহলে এই দুইটা প্যারালালে আছে 6
6 এই কানেকশন এই দুইটা প্যারালালে আছে তাহলে এটা 6 হলো এটা 3 ঠিক আছে এবার নিচে আরেকটা আছে 2 তাহলে 1/6 এই দুইটা সিরিজে আছে তাহলে 1/6 1/3 কত হইছে 2 এটা হইছে 2 তাহলে এটা 2 হয়ে গেল আর নিচে এটাও 2 তাহলে 2 2 4 প্যারালাল আছে তাহলে 4 মাইক্রোফ্যারাড আরে 4 মাইক্রোফ্যারাড হলো ক্যাপাসিট্যান্স এবার হাফ সি স্কয়ার করে দাও অবশ্যই কই কত করছিল হাফ সি হইতাছে 4 * 10⁻⁶ আর ভোল্টেজ হইতাছে 100 স্কয়ার তাহলে 2 into 10 to the power minus 4 4 to 100 to minus हाँ बोल रहा है अरे minus 2 যদি এরকম অসুবিধা লাগে কারেন্ট দিয়ে খেলানো কেবিএল দিয়ে খেলানো একটু সময় লাগতে পারে কিন্তু বাদ একদম হয়ে যাবে तो सर्टिफिकेट देखना सर्टिफिकेट আপনি আগে থেকে ভিডিও জোকলা সব প্র্যাকটিস সব প্র্যাকটিস সব দেখো আয়ো নেক্সট লাস্ট অঙ্ক তারপর একটা ছোট থিওরি আছে দেখো find the ratio of the potential differences find the ratio of the potential differences that must be applied across the parallel and a series combination parallel and a series combination of two capacitors C1 and C2 with their capacitance in the ratio one is to 2 such that the energy stored in the two cases becomes the same. CBSE 2016 as the energy stored in the two cases becomes the same. But triangular आयो देखा लगे এটা যোগ করে তাহলে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স দিছে একটার x আগে আরেকটার 2x আগে কি আছে প্যারালাল হইছে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স Cp লিখলাম প্যারালাল তাহলে কি হইব x 2x 3x ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সিরিজে কি হইব 1/x plus 1/2x মানে 3/2x রেসিপ্রোকাল করতে হইব 2x/3 এইবার এনার্জি স্টোরড ইন প্যারালাল আগে প্যারালাল আছে না এনার্জি স্টোরড ইন প্যারালাল হাফ c 3x আর পটেনশিয়াল কইছে দুইটা লেখা আছে v লয়া গেলাম v স্কয়ার এবার c পটেনশিয়ালের তো রেশিও বের করব এনার্জি সেম থাকবে ইউ থাকবে হ্যাঁ ইউ তো ইউ থাকবে energy same
রেশিও অফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটার পটেনশিয়াল V1 দিয়া দেই আর সিরিজেরটা V2 দিয়া দেই হাফ 2x বাই 3 V2 স্কয়ার। এবার কইছে এই দুইটা ইকুয়াল থাকতো তাহলে হাফ 3x V1 স্কয়ার হাফ 2x বাই 3 V2 স্কয়ার। তাহলে x x কেটে যাবো হাফ হাফ কেটে যাবো 3v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 বাই 3 v2 স্কয়ার। তাহলে v1 স্কয়ার বাই v2 স্কয়ার 9 বাই 2 তাহলে v1 বাই v2 আইব 3 বাই √2 মানে 3:2। আমরা প্রথম কি আছে এটা সেকেন্ডের রেজাল্ট মানে আগে রুচি উপরে সিরিজ ছিল প্রথমে তারপরেটা প্যারালাল এটা বলেছিল তো প্যারালাল থেকে সিরিজের বেশ করে প্যারালাল ইলেকট্রিসিটি সে উঠে আছে তোমারটাই হলো তোমারটা ও এখানে বলেছি আমি শর্টকাটে করে দিছি এটা হলো 9v1 স্কয়ার is to 2v2 স্কয়ার v1 বাই v2 কি 2 বাই 9 মানে 2:3 তাহলে v1 is to v2 হইব √2:3 ऐसा ना करना আর থিওরি শেষ করে দেবো বুঝতে তোমার ऐसा यूज ऑफ डाइलेक्ट्रिक ডাইইলেকট্রিক কি অ্যাকচুয়ালি এমন একটা সাবস্টেন্স যার যার মানে যার ভিতর দিয়ে চার্জ প্রয়োগ করা মানে বেসিক্যালি ইনসুলেট হ্যাঁ স্যার কোর্স ডাইইলেকট্রিক্স আমি ইউজ করতে ডাইইলেকট্রিক ডাইইলেকট্রিক যেমন একটা প্লাস্টিক তুমি এটার মধ্যে যদি মানে কারেন্ট দাও তুমি কি শক খাইবা মানে সে চার্জ ফ্লো করাইতে পারতাছে ঠিক আছে আচ্ছা তাইলে এবার ডাইইলেকট্রিকের মধ্যে আছে পোলার আর নন পোলার নরমালি একটা অ্যাটমের সেন্টারে কি থাকে পজিটিভ চার্জ থাকে আর তার চারপাশে কি থাকে নেগেটিভ চার্জ ইলেকট্রন ক্লাউড তাহলে এদিকে তোমার ইলেকট্রন ক্লাউড আছে কেমিস্ট্রি তো পাইছো এবার একটা জিনিস চিন্তা করো এটা যদি অ্যাটম হয় একদম তার মাঝখানটা ওই পজিটিভ চার্জটা আর এই যে তার এই যে বাইরের এই সারফেসটা এটার মধ্যে ইলেকট্রন আছে ঠিক আছে এইবার এই পজিটিভ চার্জ তার সেন্টার তো এটা ইলেকট্রন ক্লাউডের সেন্টার এই যে বাইরে দিয়ে যে ইলেকট্রন রিভলভ করতেছে তার সেন্টার কাপচার সেন্টার 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 মানে এখানে জিনিস যে আছে রোটেট যে করতেছে তার সেন্টার তুমি নাগরদোলার কথা মনে করো পজিটিভ চার্জ নাগরদোলার কথা মনে করো নাগরদোলা নিজের শর্ট সেন্টার আছে আর বাড়ি যে ঘুরতে আছে তার সেন্টার কই ওই ডান্ডাটি দিয়ে যে লাগাইটা তাই কই আচ্ছা তাইলে তারা দুইজনের সেন্টার সেম তো এইবার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সেন্টার যদি সেম থাকে ডাইপোল ক্রিয়েট হবে ডাইপোলের কি আছিল -q + q
তার মধ্যে ডিসটেন্স d, তাহলে এখানে কোনোটাই করবে না। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার কি এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জ এই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে। হ্যাঁ এইবার কি হইব ইলেকট্রিক ফিল্ড কি করব এই পজিটিভ চার্জটিরে এদিকে লয়ে যাব আর ইলেকট্রন দিয়ে নিচের দিকে টানবো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যাবো বা তাহলে এদিকে যাবো মাইনাস, এদিকে যাবো প্লাস, এদিকে আমার ইলেকট্রিক, ঠিক আছে? তারা অ্যারেঞ্জ হয়ে গেল। এইবার পোলারাইজড হয়ে গেছে, এইবারই কয় পোলারাইজড হয়ে গেছে, মানে তার পোল সেপারেট হয়ে গেছে। সেপারেট বলতে কি মানে যার যার পোলে কেটে গেছে। এইবার যদি ইয়ে থাকে কিটা কয় এটা তো আমরা নিলাম নন পোলার, পোলার মলিকুল যদি থাকে, পোলার মলিকুল থাকলে কি এবার তার নিজস্ব ডাইপোল আছে, তাহলে তুমি যদি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল লো যেটা পোলার আরে সরি নন পোলার, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, তারা প্রত্যেকের নিজস্ব ডাইপোল আছে। এবার ইলেকট্রিক ফিল্ড দিলে কি ইলেকট্রিক ফিল্ড দিলে তুমি একটা ডাম্বেলের কথা চিন্তা করো, একটা ডাম্বেল ইলেকট্রিক ফিল্ড কি একটা ফোর্স, তো ডাম্বেলটা এই রইছে মনে করো এই আছে তোমার ডাম্বেলটা গাড়ি তো সামনে জিনিস আছে এই তো আছে ডাম্বেলটা, ঠিক আছে? এইবার দেখো এইখানে এই যে এই জিনিসগুলি আছে যে কখনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে না, তারা নেট ডাইপোল একটা আরেকটারে ক্যান্সেল করবে না। এইবার এটার উপরে ইলেকট্রিক ফিল্ড দিলে কি বলে একটা ফোর্সের মতো এটা কি করব অ্যারেঞ্জ করার চেষ্টা করব, তাহলে মেইন ব্যাপার কি দাঁড়ালো তারা যখন আনঅ্যারেঞ্জড ছিল তারা অ্যারেঞ্জ হয়ে যাবে, এদিকে প্লাস এদিকে মাইনাস এদিকে প্লাস এদিকে মাইনাস এই হয়ে যাবে। তাইলে তুমি পোলার কো আর নন পোলার কো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তারা একটা প্যাটার্ন বানায় লেতেছে। এবার একটা জিনিস চিন্তা করো এই আমার পোলার কো নন পোলার কো যা খুশি করো বুঝছে, এই মনে করো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিছি, তাহলে এদিকে মাইনাস এদিকে প্লাস এইভাবে অ্যারেঞ্জ হইব। এই তো অ্যারেঞ্জ হইল। আচ্ছা স্যার মনে করি এই এর ক্লাস আছে, হ্যাঁ যে জায়গা ক্লাস সিম্বলটা আছে হ্যাঁ এর নিচে যে ক্লাসটা আছে এটা ক্লাসটা কি না এটা দেখো দেখো এইবার দেখো এদিকে এই এন্ডে কি আছে, নেগেটিভ এই এন্ডে কি আছে পজিটিভ পার্সোনালিটি কই দেখো এই এন্ডে নেগেটিভ আছে এই এন্ডে পজিটিভ আছে, পার্সোনালিটি কই দেখো এডি সার্ভে তোমার যেমন দেখো তোমার এই যে এটা ঠিক আছে এটা মোবাইলটা এই এন্ডে পজিটিভ আইলো আরে সরি নেগেটিভ আইলো এই এন্ডে পজিটিভ আইলো স্ক্রিনের দিকে এই যে তাহলে মাঝখানে কি এই যে সাইডের টি এডি বানাইবো সারফেস চার্জ ডেনসিটি আর এই যে মাঝখানেরটি দেখো এই যে
এডি বানাইবো ভলিউম চার্জ ডেনসিটি হ্যাঁ ও বলবো এই যে এটা ভলিউম আছে নি এদিকে কি হলো নেগেটিভলি এদিকে পজিটিভলি মাঝখানেরটি কি এখানে রয়ে গেছে নি ভলিউম তো আছে না মাঝখানেরটি বানাইবো ভলিউম চার্জ ডেনসিটি আর সাইডেরটি বানাইবো তোমার সারফেস চার্জ ডেনসিটি ঠিক আছে তাহলে এইবার দেখো প্রথমে তোমার ইলেকট্রিক ফিল্ড আছিল ই এবার তারা নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড এটা এদিক থেকে এদিকে এটা দিলাম E0 তাহলে ইলেকট্রিক ফিল্ড কিছুটা রিডিউস হবে তাহলে ডাইইলেকট্রিক ইউজ করার সুবিধা কি ডাইইলেকট্রিক এই জায়গাটা একটু লেখাও ডাইইলেকট্রিক ইউজ করার সুবিধা রাখে India daw polarization of dielectric that you as the over আচ্ছা তাহলে এদিকে লিখতাছি ডাইইলেকট্রিক ইউজ করার আগে এদিকে লিখতাছি ডাইইলেকট্রিক ইউজ করার আগে তাহলে ডাইইলেকট্রিক ইউজ করার আগে ইলেকট্রিক ফিল্ড ছিল ই আর ডাইইলেকট্রিক ইউজ করার পরে ইলেকট্রিক ফিল্ড হইব ই মাইনাস ই নট ঠিক আছে ডাইইলেকট্রিক ইউজ করার আগে ভি আছে E equals to V by D লেখা যায় তাহলে ডাইইলেকট্রিক ইউজ করার আগে V আসিল E into D এটা ডাইইলেকট্রিক ইউজের আগে এটা ডাইইলেকট্রিক ইউজের পরে তাহলে এদিকে V কি দাঁড়াইবো E minus E naught into D এদিকে V কি দাঁড়াইবো E minus E naught into D এদিকে C equals to Q by V মানে Q by E into T ক্যাপাসিট্যান্স এদিকে কি দাঁড়াইবো Q by E minus E naught into D আলটিমেটলি কি হলো ইলেকট্রিক ফিল্ড রিডিউস হইছে ভোল্টেজ রিডিউস হইছে ক্যাপাসিট্যান্স বাস এই হচ্ছে ডাইইলেকট্রিকের ইউজ আশা করি যদি পায়া লাই এখানে সামনের দিন ক্যাপাসিটর বানায়া ডাইইলেকট্রিক ইউজের আগে ডাইইলেকট্রিক ইউজের পরে ক্যাপাসিটরের ভ্যালু কিভাবে চেঞ্জ হইছে আশা করি জানেন হ্যাঁ শুক্রবারে রাইটে তো